আমি যদি মরেও যাই মুখ বন্ধ রাখার মেনুই আমি। আর সাথে আমার স্কুটি কুমারী, ওরও এইসব লোককে একেবারে পছন্দ না। ও এমন ভাবে গাড়িটা চালাচ্ছিল, এমন ভাবে চালাচ্ছিল, বাদিক থেকে ডান দিক, ডান দিক থেকে বাদিক, বাদিক থেকে বাঁ দিক, ডান দিক থেকে বাম দিক, এমন ভাবে চললো, কি স্পিডে চলে গেল। আর তারপর কি হয়েছে জানো? ওকে ওখানেই ছেড়ে দিলাম যেখান থেকে লিফট দিয়েছিলাম। বাবা, আই হেট দ্যাট বয়। আরে মা, তুই আজকাল বড় দুষ্টু হয়ে গেছিস। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বাবা, এখন তো তোমার এদের দুষ্টুমিগুলো কি ভীষণ মিষ্টি লাগে, তাই না? দেখবে তুমি বাবা, একদিন এদের দুষ্টুমির জন্য তোমাকে অনেক ঝামেলা পোহাতে হবে। আরে চিকি আসলেই তোর যত সমস্যা হয় না? তুই ওকে দেখতে পারিস না রুহি? চিকির জন্য আমরা এতগুলো গুন্ডার থেকে আজকে রক্ষা পেলাম। চিকির চামচা, একটা ভালো কথা শোন, আমরা তো ওদের সাথে ডিল করবো বলে ভাবছিলাম, কিন্তু ও এসে তো ওদের সাথে আগে ঝগড়া শুরু করলো। ও আমাদের আশ্রমের ছেলেগুলোকে ছুরি দেখিয়ে ভয় দেখালো, তার সাথে বাবাকেও অনেক কথা বললো, আশ্রমের জিনিসও নষ্ট করলো। সেই মানুষটাকেই সাপোর্ট করছিস রুহি? লোভের একটা সীমা থাকে রুহি। এটাকে লোভী বলে না, এটাকে বলে কমন সেন্স। কমন সেন্স, বুঝলি? আশ্রমের যদি ভালোই দাম দেয় ওরা, তাহলে এটাকে বিক্রি করতে প্রবলেমটা কোথায়? আরে মা, যদি আমরা এই আশ্রমটাকে বিক্রি করি তাহলে এই ছেলে মেয়েদের ভবিষ্যৎটা কি হবে বলতো? আর তুই কেন এসব বাজে চিন্তা করছিস? বাবা, না তুমি আমাদের বদলাতে পারবে আর না রুহিকে পারবে। এটা ভাঙা পেন্সিল দিয়ে লেখার চেষ্টার মতো, যেটা দিয়ে কখনো লেখা যাবে না। না চিকি, এর মন নরম না, এর মন পুরো পাথর। সবাই যার ক্ষতি করার চেষ্টা করে এ তাকেই পছন্দ করে। তোরা যে কি চাইছিস সেটা আমিও বুঝি, এতটা বোকাও আমি নই। হ্যাঁ, তাহলে কে বোকা শুনি? এত চালাকি করবি না তো আমার সাথে। ওহো, তোরা দুজনে এবার চুপ করবি? রাকেশ, তুই এটা খুলে নিজের মাথায় রাখ, তোর মাথাটা ঠান্ডা থাকবে। আর রুহি, তোর ফেভারিট পাস্তা খা, তার সাথে কোল্ড কফি খা। তুই ওই ডায়লগটা শুনেছিস? পাস্তা এমন একটা জিনিস যেটা আমার মুড ভালো করে দেয়। ছি!